হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা সংসারে বর্তমান আল্লাহ নবী ডাকলেন বাবা আব্দুল্লাহ ইবনে উকাইস এদিকে এসো আমার কাছে এসো বাবা আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উকাইসকে রেখে আল্লাহ নবী একটা উট দিয়ে দিলেন যা এই উঠতে পারলে যা এই উঠতে পারলে সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আরে নবীর সঙ্গে কারুর মিসাল হয় না নবী কারুর মতো না নবীর মতো জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্যই তো যত সিলসিলা যত পদ আছে আপনি মুজাদ্দিদ জামানের সিলসিলাকে একদিকে রাখেন আর সব একদিকে রাখেন খোদার কসম মুজাদ্দিদ জামানের সিলসিলা জাল্লা পরিমাণ হাদিস কোরআনের বাইরে নয় জোরে বলুন সুবহানাল্লাহ কি করে তুমি এখানে এসে আবার নাক গলাও ও নাক কেটে দেবে আল্লাহু আকবার তো ডেকে বলছে এদিকে খুব সংসার অভাব যাচ্ছে এই 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 উটটা নিয়ে যাও যাও ইয়া আসলে উটের তো বাচ্চা হয়নি বলে বাচ্চা লাগবে না রে উটের মাজায় রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিলেন আর বলল যা যখনই তোর ক্ষুধা পাবে একটা পাত্র নিয়ে উটের ওই আপনারা কি বলেন ওটাকে এই পালান বলেন না গোলাম বলেন বাঁট পালান একদম গোদা বাংলায় যাবে ওখানে ধরবি যা আমি রাসূলুল্লাহ আমার হাতের বরকতে চোচো করে দুধ দেবে জোরে বলো সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বাচ্চা হয়ে দুধ হবে কি করে আচ্ছা এটা সম্ভব না অসম্ভব আরে আমার নবীর কথা তো আল্লাহর কথা ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা ও হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বড় খুশি হয়ে গেল উটটা নিয়ে বাড়ি চলে গেছে যখনই খোদা পায় আমাত্র নিয়ে উটের ওনাদের কাছে ধরে ছোট করে দুধ দেয় কয়েক মাস পরে আর হারিয়ে গিয়েছে এত দামি সম্পদ যদি হারিয়ে যায় মাথায় কাজ করবে নাকি হাঁটা লাগবে না ফোটা লাগবে না কিচ্ছু নয় শুধু ধরলেই খাওয়া পাওয়া যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উটটা হারিয়ে গেল হযরত আব্দুল্লাহ ইবনে উকাইসের বিবি বলতে লাগলো সঠিক আল্লাহ নবীকে গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের যে উট দিয়েছিলেন উটটা হারিয়ে গেছে আব্দুল্লাহ ইবনে উকাইস বললেন বিবি রে আমি আল্লাহ নবীকে বলতে পারবো না আমার যে বড় সুনাম হয় আল্লাহ নবী এত দামি একটা উট দিলেন উটটা হারিয়ে হলো পাওয়া যায় যাবে না যায় না যাবে না খাইয়ে মরবো সেও ভালো আমি আল্লাহ রাসূলের সামনে বলতে পারবো না জোরে বলো সুবহানাল্লাহ ওর বিবি বলছে শোনো কিয়ামত হয়ে যেতে পারে উট জীবনে খুঁজে পাবো না যদি আমার নবীকে না বলো জোরে বলো সুবহানাল্লাহ আরে আমার নবীকে বললে আমার রাসূল তোমার উটের ব্যবস্থা করে দিতে একজনই পারে তিনি হলেন মুহাম্মাদুর এই জোরে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর কারো ক্ষমতা নেই আব্দুল্লাহ ইবনে উকাইস বলছে আর কদিন না দেখি খুঁজে দেখি পাওয়া যায় কি তারা মক্কা মদিনা খুঁজে মদিনা মসজিদে নববী শরীফে আযান হয়ে গেল হযরত ফজরের আযান হযরত বেলাল আযান দিলেন সাহাবীরা নামাজ পড়লেন আল্লাহ নবী ইমামতি করলেন নামাজ হলো সাহাবীরা সব বাড়িতে স্নান করে আল্লাহ নবীর কদমে হাত দিয়ে চুমাকে জেলা বাড়ির বাগানে হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস বহু দূরে একা চুপ করে বসে রয়েছেন সব সাহাবীরা রাসূলের পায়ে হাত দিয়ে সব পার হয়ে চলে যাচ্ছে সোনার মালিকেরা হযরত আব্দুল্লাহ ইবনে উকাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু
সকলের শেষে এসে আল্লাহ নবী নূরের কদমে একটু হাত লাগালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের কদমে একটু হাত দিয়েছে, শুধু হাত নয়, আব্দুল্লাহ ইবনে ওয়াকাস মুখ দিয়ে চুমা দিলেন। এই চুমা দিবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে ওয়াকাসের কলবের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। কলবের দরজা খুলে গেছে। ওই মানুষটা অতদিন আল্লাহর ওলি হবে না যতদিন আল্লাহ রসুলের কলবের সঙ্গে আপনার কলবের মিল না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুলের নিগাহে নজর যখন আপনার কাছে এসে যাবে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, চোখ বোঝাবেন তো তামাম বিশ্ব দেখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবে লিখেছে, আল্লাহ রসুল চার দিকে একবার তাকিয়েছে, আল্লাহ তার কলবের চোখ খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এদিন এক জায়গায় বলছিলাম, রাসূলুল্লাহর দরবারে একটা বাচ্চা ছেলে এসেছে। বাচ্চা ছেলে খ্রিস্টানদের ছেলে, বাচ্চা ছেলে। আমার নাম হচ্ছে কচি, আসসালামু আলাইকুম। ছেলে বলছে, মুহাম্মদ আমরা খ্রিস্টান। আমার মেয়ে বলছে, তুমি খ্রিস্টান হওয়ার চাও, চাই হও না কেন? তখন জবাব দাও। বলছে, না মুহাম্মদ আমি আপনার জবাব দেবো না। আরে আমার রাসূলুল্লাহ তো মুখের ভাষা মিষ্টি। জোরে বলো সুবহানাল্লাহ। হ্যাঁ, আমার রাসূল আস্তে আস্তে গিয়ে বাচ্চার গায়ে হাতে হচ্ছে বলছি, বলো ওয়ালাইকুম আসসালাম। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাচ্চার বুদ্ধি এমনি বার হয়ে গেছে, ওয়ালাইকুম আসসালাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওহো, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাকে বললেন, ছেলে একবার বলো ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা জবাব দিল। বাচ্চার মাথায় আল্লাহ নবী নূরের দস্ত মুবারক হাত মুবারক রাখলেন। ও আল্লাহ নবীর হাত মুবারক রাখার পরে ওই বাচ্চার মাথা দিয়ে জান্নাতি খুশবু ছুটতে লেগেছে। সুবহানাল্লাহ। বাচ্চাটা আল্লাহ নবীর ইশকে পাগল হয়ে গিয়েছে, আর বাড়ি যেতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবার থেকে আর আমার যেতে ভালো লাগে না। সুবহানাল্লাহ। বলছি, বাবা তুমি তো একটু আগে বলছিলে আমি খ্রিস্টান, আমি জবাব দেবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরের হাতের যে এত বরকত। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও বাড়ি যাও, কচি বাড়ি যাও। আরে আল্লাহু আকবার। সেটা বাড়ি চলে এসেছে। কেতাবে এসেছে ওদের বাড়িতে 6 জন ফ্যামিলি মেম্বার। ছেলেটা বাড়ির ভিতরে ঢুকলো, 6 জন পাগল হয়ে গিয়েছে। বাবা এত সুন্দর খুশবু কোথা থেকে দেখে এলি? জোরে বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর খুশবু কোথায় পেলি বাবা? কোথা থেকে দেখে এলি বাবা? বাচ্চাটা কোনো কথা বলে না। বাচ্চার অন্তরে শুধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বাচ্চার মা ছুটে এসে জড়িয়ে ধরেছে, ছেলে এত সুন্দর খুশবু তোর কোথা থেকে বার হয়? মাথায় হাত দিয়ে দেখে বেটার মাথা থেকে আল্লাহ পাকের জান্নাতি খুশবু বার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ছেলে কোথায় গিয়েছিলি বাবা? কার কাছে গিয়েছিলি বাবা? ছেলে জবাব দিল, মা মরে যাব মা, আর বাঁচবো না মা, আমাকে তাড়াতাড়ি করো। আমি নাম আব্দুল্লাহ দুলাল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসে। মা বলতে লাগলো, বাবা ছেলে রে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোকে জাদু করে ফেলেছে বাবা।
মোহাম্মদ তোকে জাদু করে ফেলেছে মা। বাচ্চা বলে মা খবরদার আমার নবীর নামে বদনাম দেওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চাটা মাথা দিয়ে জান্নাতি খুশবু বাড়ি ছয়জন ফকিরি মেম্বার বাচ্চাটাকে ধরে নিয়ে আল্লাহ নবী দরবারে চলে এলেন। আল্লাহ নবী বসে আছেন, ছেলে দাদু মা সবাই এসে দাঁড়িয়েছেন। ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই বাচ্চা ছেলে 8 বছরের ছেলে, কিছু খায় না। আমি মা আমার কাছে আসে না, ওর নাকি দুনিয়া ভালো লাগে না, ওর নাকি শুধু ভালো লাগে আখি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে মাথা দিয়ে এত সুন্দর খুশবু কেন বার হয়? আল্লাহ তুমি বললো মা শুনে রাখো, এ বাচ্চার মা শুনে রাখো, ওর মাথার চামড়া যদি কেটে ফেলে দাও, ওই ছেলেটা যতদিন বাঁচবে আমি রাসূলুল্লাহ আমার হাত যে ওর মাথার উপরে পড়েছে, ওর মাথা থেকে এই খুশবু আর যাবে না। একবার দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা। আরে বিরিয়ানি হচ্ছে, ধরে ধরে বলো। हमें जानो दीन से प्यारा मोहम्मद, मोहम्मद की राम है हमारा मोहम्मद, जो आंखों में आए तो कब तक रहेगा, ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद। अल्लाहुम्मा ছেলেটার মা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছেলে কিচ্ছু খায় না। আল্লাহ নবী বললেন, বাবা ছেলে খাও না কেন বাবা, কি হয়েছে তোমার? ছেলেটা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে এত মহব্বত করে ফেলেছি, আমার মা আমাকে ভালো লাগে না, আমার বাবা আমাকে ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনটা চায় সব সময় আল্লাহর নবী নূরের মুখের পানে চেয়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে যদি আমার মা আমাকে খেতে না দেয়, আমাকে খেতে না দেয়, সারা জীবন খেতে না দেয়, আর আমার দয়ার নবী যদি আমার সম্মুখে থাকে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার রাসূলুল্লাহ মুখের পানে থাকে, আমি সারা জীবন খাবো না। বলে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে দেখলে মানে আমার পেট ভরে যায়। ও পুকুরে জানেরা আবিদু কামা সাহাবীদের মতো ঈমান আনবা। সাহাবীরা যেমন ছিলেন, আল্লাহ নবী আস্তে আস্তে গিয়ে বাচ্চাটাকে ধরলেন, ও বাবা ছেলে,
আমাকে এত ভালোবেসে ফেললেন ওদের ফ্যামিলি 6 জন মানুষ আল্লাহ নবীর নূরের হাত দুটো ধরে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ নবী ছোঁয়ার একবার পেয়েছে, স্বপ্নে যে একবার দেখেছে, আল্লাহ নবীকে স্বপ্নে যে একবার দেখেছে, আল্লাহ তার জন্য আগুন হারাম করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক ফাইন্না শাইতান লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আমি রাসূলুল্লাহ আমার সূরাটি বিলীন হতে পারে না, যে আমাকে দেখলো বারহাক সত্য দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দিনদুনিয়া বাদশা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নে দেখলে বলে আল্লাহ নবীর মুহাব্বত যদি কলিজা এসে যায়, আল্লাহ আপনার অন্তর কলকে খুলে দেবে। আর পুকুরের জমিনে বসে 7 আসমান 7 জমিন দেখতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার একটা হাদিস শোনান, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী গিয়ে বসলেন। আল্লাহ নবী সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বেশি দিন থাকবেন না, আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার চোখ দুটো বন্ধ করে দেয়। রাসূলকে যেমন দেখতে পাবো না, তো এই চোখে আর কাউকে দেখবো না, আমার মাকে নয়, বাপকে নয়, বাচ্চাকে নয়, কাউকে নয়। ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করতেন আমি অন্ধ হয়ে যাই। আমার রাসূলুল্লাহ যা তুই অন্ধ হয়ে যা। কারণ রাসূলুল্লাহ দেখতে পাচ্ছ? আরে চোখে দেখছো নাকি? সে বলছে না ইয়া রাসূলুল্লাহ আমি আর কিছু দেখতে পাইনি, আমি অন্ধ হয়ে গেছি। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে বসা, ওই অন্ধ সাহাবীটা বসা, আল্লাহ নবী ডান হাত উঁচু করলেন। এই আমার হাত দেখতে পাচ্ছ? রাসূলুল্লাহ ওই অন্ধটাকে পরীক্ষা করছে। সুবহানাল্লাহ বলে আর হাত দেখছো? সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা দেখতে পাচ্ছি। অন্ধ বলছে আমিও দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলে আর কানা তুই বললে আমি আর কিছু দেখতে পাইনি, তুই হাত কি করে দেখলি? আচ্ছা এই তুই বলো তো, তুমি তো অন্ধ হয়ে গেছো, বলতো আমি রাসূলুল্লাহ কোন হাতটা উঁচু করি বল না, তুমি এদের ওসব কথা শুনে বলতো। সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আমার রাসূলের কাছে বসে ইলম শিখেছি, আমি মিথ্যা কথা বলি না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমার জাহিলি চোখ আল্লাহ বন্ধ করে দিয়েছে, আল্লাহ আমার বাতিনি জগৎ এত সুন্দর খুলে দিয়েছে, আমি আগে যা দেখতাম তার থেকে আরো ভালো দেখতে পাচ্ছি। আমি রবি কোরআন হাত উঁচু করলাম। অন্ধ সাহাবী বসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা আপনার ডান হাত। সাহাবী বলল হুজুর আমি বিবি দেখি, বাচ্চা দেখি, দুনিয়া দেখি, আসমান দেখি, আল্লাহর 18,000 মাখলুকাত আমার নবীর খাতিরে আল্লাহ আমাকে দেখায়। বলে বলুন সুবহানাল্লাহ। নবী আমার
মদিনার বাদশাহ হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে রাখো, বেশি বেশি দরুদ পড়েন, রাত্রিরে শোয়ার আগে আল্লাহ নবীর উপরে দরুদ পড়েন, ওযু করে শুয়ে পড়েন। আল্লাহ চাইলে এমন দিন আসবে আল্লাহ নবীর দিদার হবে। আল্লাহ নবীর দিদার যদি একবার হয়ে যায় কপাল খুলে যাবে রে বাবা। যে কথা বলছিলাম ঠিক আছে না, ঠিক জায়গায় এসেছি নাকি ভুল টুল হয়ে গেল? হয়নি তো? আচ্ছা আর একবার তকবীর দাও না, যদি নারাই তাকবীর, আসুক নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ। দেখেন এমন একটা পীরজাদা আজকে আপনারা দাওয়াত করেছেন, একদম ফ্রি মাইন্ডের মানুষ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভাইয়ের মনে কোনো অহংকার নেই। দেখেছেন আপনারা কবে আমার তাহাবিব ভাই এক সাদা দিলের মানুষ, আপনারা জানেন না। একদিন রাস্তায় দেখা হলো আমাদের ওই খড়িবাড়ির রাস্তায়, আমি তো অস করছি, ভাই তো শুনছে, খড়িবাড়ির রাস্তায় আমার গাড়ি আসছে, ভাই সে রাস্তার উপরে দুই ভাই একটা লুঙ্গি বিছিয়ে বসে বসে, গরমকাল তো, আর দুই দিকে ভেড়ি, বুঝলেন না, হাওয়া হচ্ছে, বুঝে না বসে খানিক করে একটু আড্ডা আর কি, ভাই চলে গেল, আমি চলে গেল। আল্লাহু আকবার। আমাদের দুজনের অনেক ইতিহাস আছে ছাত্র জীবনের, আমি তো পড়তাম ছোট হুজুরের মাদ্রাসায়, সব বললি তোমরা আমাদের আর দাওয়াত দেবা না, ওই জন্য আর বলবো না, ও সব কথা বলবো না। হ্যাঁ, আমার খুব অন্তরের মানুষ। যাই হোক, এই ওই হা করা দিস নেই, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে অল্প সময়ের জন্য ধরে নেন আমি 8 পুকুরের ছেলে, তাহলে তো আপনাদের সঙ্গে মহব্বত হবে, ঠিক কিনা ভুল বলে? হ্যাঁ, ও নবী আমার দুনিয়ার বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী আব্দুল্লাহ ইবনে উখাইস পরিয়ালটা মুখের ভিতরে দিয়ে চুষতে লাগলেন, চুষতে। আব্দুল্লাহ ইবনে উখাইস লা আমার রূপটা আমি খুঁজে পাচ্ছিলাম না, আজকে আমি আমার 6 মাসের হারানো আমি দেখে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি ছোঁয়া পাওয়ার পরে আল্লাহ আমার কলবের চোখ আল্লাহ এমন খুলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি দেখে নিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা আব্দুল্লাহ ইবনে উখাইস লাফালাফি করছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মদিনা মসজিদে নববী থেকে উটটা রয়েছে 15 দিনের দুরন্ত রাস্তা, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, উটটা 2 পাহাড়ের চিপার মাঝখানে উটের গলাটা আটকে গেছে। আল্লাহ নবী বললেন, আব্দুল্লাহ ইবনে উখাইস তোমার উট আনতে যাচ্ছ নাকি? ইয়া রাসূলুল্লাহ দোয়া করেন। নবী আমার বললেন, আবার আব্দুল্লাহ ইবনে উখাইস যেতে লাগবে না, কয়েক সেকেন্ডের মধ্যে তোমার উট চলে আসবে মদিনার মসজিদে নববীর সম্মুখে, জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উখাইস আবার অবাক হয়ে গেছে, হুজুর এখান থেকে 15 দিনের রাস্তা আমার ঘুরেছে, আর সেই এত তাদের কি করে আসে? রাসূল বলল, বাবা এই হাত অন্য কারোর হাত নয়, এই হাত মুস্তাফার হাত, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে এই হাত তো মুস্তাফার হাত। আরে আমার নবী মদিনার মসজিদে নববী শরীফ থেকে হাত উঁচু করেছে, তো 7 আসমান পাড়ি দিয়ে রাসূলুল্লাহর হাত আল্লাহ পাকের জান্নাতে পৌঁছে গেছে। যারা বলে রাসূল আমাদের মতো, ওদের মতো বেয়াদব আর আছে? আচ্ছা বলেন, আমি হিজবুল্লাহ যদি এখান থেকে ওই আমার আব্দুল আলিম ভাই বা এই ভাইদের হাত দিয়ে ধরতে যায়, আচ্ছা কিয়ামত হয়ে যাওয়া সম্ভব? আমার হাত অদ্ভুত যাবে?
হবে, হয়তো হয়তো ওর ঘাড়ে ওকে লাভ মারতে হবে, লাভ মারলে ধরতে পারবো। আল্লাহু আকবার। আহা, রসুল আমাদের মতো। এই হাদিসটা একটু বলে দেয়, আমার সময় শেষ হয়ে গেছে। আমার ভাইজানেরা, সোনাবাড়ি ঘেরা নবী আমার মদিনা মসজিদে নববী শরীফে নামাজ আদায় করছেন। আল্লাহ নবী নামাজ পড়াচ্ছেন, সাহাবীরা পেছনে ইক্তেদা করেছেন। আল্লাহ নবী নামাজের ভিতরে হাত দুটো তালিমা বাঁধা থেকে ছেড়ে নিয়ে আল্লাহ নবী হাত উঁচু করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব যা করবে মুক্তাদিরা দেখতে পাবে না। আল্লাহ নবী সালাম ঘুরিয়ে দিলেন। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাত উপরে তুললেন কেন? এমন তো কোনোদিন করেন না। আল্লাহ নবী বলল, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ নামাজ পড়াতে পড়াতে আল্লাহর জান্নাত আল্লাহ দেখিয়েছে। করে বলুন সুবহানাল্লাহ। ও সাহাবীরা, শুনে রাখো, শুধু জান্নাত নয়, আমি জান্নাতের একটা আঙুরের কাদিও দেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই আঙুরের কাদিটা কত বড়? জোরে বলুন না। না, রাসূল বলছে, আমি চিন্তা করলাম ওই আঙুরের কাদি থেকে একটা ছড়া ছিঁড়িয়ে নিয়ে আসি, আমার তামাম উম্মতদেরকে খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, একটা কাদির একটা থল ছিঁড়ে আনবেন আর তামাম উম্মতকে খাবে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হুজুর, তাহলে সে আঙুরের কাদিটা হুজুর কত বড় হবে? আরে আমার মনে তো সাহাবীদের সঙ্গে ঠাট্টা করতে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলল, বাবা, একটা কালো কাক যদি এখান থেকে ছেড়ে দেওয়া হয়, 1 মাস উঠবে, কোথাও রেস্ট নেবে না, যতদূর যেতে পারে জান্নাতের আঙুরের কাদিটা অত বড় হবে। সুবহানাল্লাহ বলবে না? অত বড়। তো সাহাবীরা আমার নবীর সঙ্গে ঠাট্টা করছে, ইয়া রাসূলুল্লাহ, এত বড় যদি কাদি হয় তাহলে আঙুরগুলো কত বড় হবে? সুবহানাল্লাহ বলে। রাসূল বলল, বাবা, যদি কাদি এত বড় হয় তাহলে আঙুরের সাইজ বড় হবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের গাল ছোট, তো অত বড় মাল খাবো কি করে? সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আরে সাহাবীদের ঠাট্টা কত সুন্দর। হ্যাঁ, আর নবী বলল, বাবা না, যখন জান্নাতে যাবে ওই তোমার এরকম ছোট থাকবে না, তোমরাও বড় হয়ে যাবে আর তোমাদের গালও বড় হবে আর খাবে তোমরা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহ মদিনা মসজিদে নববী শরীফ থেকে হাত উঁচু করলাম, আমি চিন্তা করলাম একটা থল আমি ছিঁড়ে নিয়ে আসি। আল্লাহ নবী বললেন, সাহাবীরা, আমি ছিঁড়ে আনতে পারলাম না। আল্লাহ বললেন, হাবিব, এটা দুনিয়া হবে না, আমি আল্লাহ জান্নাতে দেব। ও সাহাবীরা, আমি রাসূলুল্লাহর হাত মদিনা মসজিদে নববী থেকে এই জমিন থেকে নিয়ে সাত আসমান বানিয়ে নিয়ে আল্লাহর রহমতের জান্নাতে চলে গেছে। বলে বলুন সুবহানাল্লাহ। একটু করে জানেন, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ নবীর হাত যদি চলে যায়, আমাদের হাতের মতো কি মুস্তাফার হাত বলা যাবে? আল্লাহ নবী বলেছিলেন, বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস, চিন্তা করো না বাবা, মদিনা মসজিদে নববী থেকে 15 দিনের দূরের রাস্তা তোমার পাহাড়ের চিপায় আটকে গেছে। আমি রাসূলুল্লাহ আমার হাতের ইশারায় কয়েক সেকেন্ডে এসে হাজির হবে। চলে বলুন সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ ইবনে ওকায়েস দাঁড়ানো, নবী আমার ডান হাত উঁচু করলেন, আল্লাহ নবী শাহাদাত আঙুলটা বাড়িয়ে দিলেন, আল্লাহ নবী শাহাদাত আঙুল আস্তে আস্তে ফুটো করতে লাগলেন, আল্লাহ নবী বললে আস্তে আস্তে হাত নামাতে লাগলেন, নবী আমার হাত নামিয়ে যেই না গুরুর উপরে রাখলেন, আল্লাহ নবী বলল বাবা আব্দুল্লাহ ইবনে ওকায়েস ওয়ারাসানি যাও দেখে এসো মদিনা মসজিদে নববী শরীফের সম্মুখে তোমার উট দাঁড়িয়ে রয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ তোমার নামাত করেছিলেন। আব্দুল্লাহ ইবনে ওকায়েস আস্তে আস্তে গিয়ে দেখে মদিনার মসজিদে নববীর সম্মুখে ওটা মদিনার মসজিদে গেটের সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরে মুখে পানে তাকিয়ে রয়েছে। উট আমার নবীকে ছেড়ে না সুবহানাল্লাহ বলে, আরে আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যাচ্ছেন রাস্তা দিয়ে, এখন উটের গলা লম্বা হয়ে গেছে, ছোট হয় লম্বা না, উট রাস্তার এক পাশে দাঁড়িয়ে আর এক পাশে লম্বা করছে।